সময়ের প্রয়োজনে মনে হয় যে এটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রয়োজন হয়, তার হয়তোবা তারা সেটার দিকে যেতে পারে। আমাদের সাথে একটা লিয়াজোর টিম কাজ করছিল, যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজ করে। ভবিষ্যতে বড় হতে পারে। এখন আমি তো বৈশ্যবিধি ছাত্র আন্দোলনের সাথে আছি, নাগরিক কমিটির সাথে ইনভলভ নই। সেক্ষেত্রে তারাই বলতে পারবে আসলে রূপরেখা কত দূর যেতে পারে। ৫৫ সদস্যের একটি জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে গণ অভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে। এই যে জাতীয় নাগরিক কমিটিটি গঠন করা হয়েছে, এটির কাজ, এটি কিভাবে কাজ করতে চাই, এ বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আমি শুরুতেই জানতে চাই। নাজমুল হাসান। ধন্যবাদ। আপনারা জানেন যে বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যেই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ ঘটেছিল। পরবর্তীতে দেশের মানুষের চাহিদার প্রেক্ষিতে এবং দেশমাতৃকা রক্ষার জন্য আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করি এবং সর্বশেষ ফেসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। আপনারা জানেন যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ঘটার পর থেকেই আমাদের সাথে একটা লিয়াজোর টিম কাজ করছিল, যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজ করে। আমরা দেখতে পেয়েছি শুধু একমাত্র ছাত্রদের মাধ্যমেই কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেই একই জায়গায় আমরা দেখতে পেয়েছি শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, কৃষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমাদের শিক্ষার্থীদের পক্ষে হয়তো এককভাবে সবাই সাথে এঙ্গেজ করা সম্ভব নয়, যার কারণে লিয়াজো একটা কমিটি ছিল, যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ করত, সিভিল সোসাইটি থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ রাখত। তারই একটা অংশ হিসাবে আজকে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা নাগরিক কমিটি যে আত্মপ্রকাশ ঘটেছে, তারা নাগরিকদের বা ছাত্র ছাড়া যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদের সাথে কানেক্টেড রাখার জন্যই মূলত এই নাগরিক কমিটি আত্মপ্রকাশ। এটি কি আর ভবিষ্যতে আরো বড় হবে এমনটা আশা করা যায়, নাকি ৫৫ সদস্যেরই থাকবে? ভবিষ্যতে বড় হতে পারে। এখন আমি তো বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে আছি, নাগরিক কমিটির সাথে ইনভলভ নই। সেক্ষেত্রে তারাই বলতে পারবে আসলে রূপরেখা কত দূর যেতে পারে, কি হতে পারে না হতে পারে। তবে আশা করা যায়, তাদের চিন্তা আছে যে আগামীতে প্রত্যেকটা জেলা ওয়াইজ কমিটি দিবে, সবার সাথে কানেক্টেড রাখার জন্য, দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে যেন তারা একসাথে কাজ করতে পারে, একটা কমিউনিটি হিসেবে কাজ করবে। তারাও বলছে, স্পেসিফিক কিছু বলছে না, যদি সময়ের প্রয়োজনে মনে হয় যে এটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রয়োজন হয়, তার হয়তোবা তারা সেটার দিকে যেতে পারে।